হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আজকে এসেছি তোমাদের সামনে। আমি এই গোপাল সোনাদের যে সেবা করি, সেবা করতে করতে এক এক সময় এমন হয়ে যায় যে সারা রাত্রেই যখন ঘুমাই, সারা রাতই আমি সর্বক্ষণই ওনাদেরকেই স্বপ্নে দেখতে থাকি। ঠিক সেরকমই হয়েছে আমার সাথে একটা ঘটনা। সেই ঘটনাই আজকে আমি তোমাদের সাথে বলবো বলে, আর সমস্ত কিছুই যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি আমার গোপুসোনাদের ব্যাপারে, তো এটাও আমি তোমাদেরকে বলবো বলেই আজকে এই ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে আমাকে অবশ্যই বলো আর কি তোমাদের কেমন লাগলো, ভুলো না। তো শোনো, আমি কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না। তো আমি তো গোপুসোনাদের জানোই যে অনেক সকাল সকালই ঘুম থেকে তুলে ওদেরকে স্নান সেবা দিয়ে ওদের সকালের ভোগ দিয়ে দিই। যারা আমার ভিডিও দেখো, আমার পুরানো বন্ধু আছো, আর যারা নতুন বন্ধু আছো, যারা জানো না, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো। তাহলে তোমরাও জানতে পারবে যে আমি গোপুসোনার সেবা ঠিক কখন করি, কখন সকালবেলা গোপুসোনাদের ঘুম থেকে ওঠাই, সব কিছুই। তো তোমরা যারা দেখো, তো তোমরা জানোই যে আমি গোপুসোনাকে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠাই। তো এখন যেহেতু স্কুলের ছুটি পড়েছে, বাচ্চাদের গরমের ছুটি পড়েছে, সব বাড়িতে আছে, তো আমিও ভাবছি যে কাজের তো সেরকম একটা তাড়া নেই, তো একটু দেরি করেই তাহলে গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলি। তো ঠিক সেই কারণেই দেরি করে বলতে, আমি একদিন ভোরবেলা 6টার সময় আমি উঠেছি। 6টার সময় উঠেছি ঘুম থেকে। তো আমি ভাবছি এখন তো সবে 6টা বাজে, আর যেহেতু বাচ্চাদের স্কুলও নেই, তো তাহলে এখন একটুখানি শুই, তাহলে আর একটুখানি পরে আমি গোপাল সোনাদের ওঠাবো। আর বন্ধুরা কি বলবো, আমি 6টার সময় যে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। যেহেতু খুবই গরম, আর ভোরের দিকটাই দেখবে একটু বেশি করে ঘুম চলে আসে, আমি না ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে গোপাল সোনাকে আমি যেভাবে শুইয়েছি গোপুসোনাদেরকে, বিশেষ করে আমার ভ্রমরের ক্ষেত্রে আমি এটা দেখছি যে আমার ভ্রমরকে আমি, ভ্রমর বলো, মিষ্টি সোনা বলো, এদেরকে তো আমি কাত করে শোয়াই পাশ বালিশে পা দিয়ে। আমি ঘুমের ঘরে দেখছি যে ওরা চিত হয়ে গেছে, দু হাত ওপরের দিকে রয়েছে, দু পা ওপরের দিকে রয়েছে, বালিশটাকে কেমন ছিটকিয়ে ফেলে দিয়েছে। আর জানো, আমি ঘুমের ঘরে দেখছি যে যেন ওরা হাত পা ছুড়ছে, হাত পা ছুটছে, ওঠার জন্য ব্যস্ত, আমাকে বলছে আর কি ওঠাও। আমি এরকম স্বপ্নে দেখছি, স্বপ্নে যেটা হয় আর কি পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু যেন মনে হচ্ছে দেখছি যে গোপুসোনারা আমাকে বলছে আর কি যে আমাদেরকে ওঠাও, ভালো লাগছে না, গরম লাগছে, যেটা হয় আর কি সকাল সকাল ওরা যেহেতু স্নান করে। হ্যাঁ, এরকম দেখছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কথাটা, আমার গায়ে কাটা দিচ্ছে সত্যি কথা বলতে। অনেকেই বলেন যে স্বপ্নে যদি কিছু দেখো সেটা বলো না, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের ঘরে যাদের গোপুসোনা আছে তাহলে তারাও বুঝতে পারবে যে গোপুসোনাকে ঠিক কখন ঘুম থেকে তোলা উচিত। তো আমি এরকম স্বপ্ন দেখছি, দেখতে দেখতে আমি ভাবলাম হট করে এরকম আমার ঘুমটা না ভেঙে গেছে, হট করে ঘুমটা ভেঙে গেছে। এবার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি দেখছি যে তখন ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। জানো তো, ভোরবেলা যদি ঘুমিয়ে পড়া হয় তো সত্যিকার এই ঘুমটা খুব এসে যায়। 8টা বেজে গেছে আর কি। আমার নিজেরও আমি নিজে যখন ঘুম থেকে উঠেছি, আমি নিজেই ঠিক করে পাচ্ছি না আমি কি গোপুসোনাদেরকে উঠিয়ে পুজো করে এসেছি না পুজো করিনি, এতটাই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আমি তো স্বপ্নটা দেখেছি, দেখে আমার আমি ভয় পাচ্ছি, কেন জানি না, আমি কেমন একটা ভয় পাচ্ছি। আমি যে স্বপ্নে দেখেছি ওটা আমি ভয় পাচ্ছি যে গোপুসোনাদের ঘরে গেলে আমি ওদের কিভাবে দেখবো, আমার একটা ভয় লাগছে। তো আমি আমার বরকে আর কি বলছি যে জানো তো, আমি এরকম এরকম স্বপ্ন দেখলাম। হ্যাঁ, ঘুম থেকে তুলে, সবাই ঘুমাচ্ছি আমরা আর কি, ঘুম থেকে তুলে বলছি আমি এরকম স্বপ্ন দেখলাম। তো আমাকে বলছে তুমি তাহলে তাড়াতাড়ি কাজটা করে নাও, নিয়ে গিয়েও দেখো গিয়ে ঠাকুর ঘরে। আমি ভয় পাচ্ছি, আমি ওকে বলছি না তুমি গিয়ে দেখে আসো না, তুমি গিয়ে দেখে আসো না, এরকম বলছি। আমি কাজগুলো ততক্ষণ করে নিই। আর প্রত্যেক দিন সকালে আমি যেহেতু সকাল সকাল ওঠাই, তো সমস্ত কাজও আমি তাড়াতাড়ি সেরে নিই, যে বাসি যেটুকু কাজ থাকে ঘরের মেয়েদের, হ্যাঁ, তো সে করে নিই। কিন্তু এখন যেহেতু গরমের ছুটি, স্কুলও ছুটি, তো সমস্ত কাজ করেই তারপরেই আমি গোপুসোনাদের ওঠাতে যেতাম ঘুম থেকে। তো প্রত্যেক দিনই, প্রায় মিথ্যে কথা বলবো না আমি তোমাদের, প্রত্যেক দিনই 7:30, 7টা, 8টা এরকম বেজে যায় আর কি। ঘরে সমস্ত কাজ করে তারপর যাই, ভাবি যে একবারে নিশ্চিন্তে গিয়ে পুজো করব, কিন্তু আমি গোপুসোনাদের কোনো দিনই এত দেরি করে ঘুম থেকে তুলিনি, আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছি।
সেই দিন তখন মানে এই কটা দিনই এরকম হচ্ছিল পরপর। আর দেখো আমি ঠিক স্বপ্ন দেখলাম এমনই একদিন যেন সেদিন প্রায় 8:30 বেজে গেছে তখন। তো সত্যিকারে আমি তাড়াতাড়ি ঘরের কাজ সেরে যখন গেলাম ঠাকুর ঘরে, তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, আমি সত্যি গিয়ে দেখলাম যে আমার ভ্রমর বলো, মিষ্টি বলো, রসগোল্লা পান্তুয়া বলো, মানে সবাই ওরকম বালিশগুলো, পায়ের বালিশগুলো যেন মানে কেউ যেন মনে হচ্ছে যেন সরিয়ে দিয়েছে ওদের পায়ের সামনে থেকে, পায়ের তলার দিকে পড়ে আছে। আর ওরা মানে হাত পাগুলো উঠিয়ে শুয়ে রয়েছে। মানে দেখে আমি কি বলবো, আমি ওখানেই ঝরঝর করে কেঁদে ফেলেছি যে আমি কি এতটাই সেবা দিতে পারছি আমার গোপাল সোনাদের, যে আমার স্বপ্নে আসছে ওনারা। মানে আমি এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। কাঁদতে কাঁদতে আমি এসছি আবার নিচে, আমার যেহেতু ওপরে ঠাকুর ঘর, আমি নিচে এসছি। এসে আমার বরকে বলছি তুমি চলো একবার দেখবে চলো, তুমি একবার দেখবে চলো যে আমি তোমাকে যেরকম বলেছিলাম আমি স্বপ্নে দেখেছি, আমি সত্যি সেরকমই স্বপ্নে দেখেছি, তুমি একবার দেখবে চলো। তো ও বলছে আমি গিয়ে কী করবো, তুমি যাও না, তুমি ওদেরকে ওঠাও না। আমি না তাও ওকে জোর করে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি ওকে দেখালাম। ও তখন দেখলো, দেখে আমাকে সত্যি, আমি যখন পুজো টুজো করে আমি আসলাম ওদেরকে সেবা দিয়ে আসলাম, আমাকেও বললো দ্বিতীয়বার এই ভুল কখনো করো না, যদি কোনো অসুবিধাও পড়ে যাও তুমি, তো তুমি অবশ্যই আমাকে অন্তত বলবে, আমি অন্তত ওদেরকে উঠিয়ে দেবো, বা মাকে বলবে যে আমার আজকে মা শরীরটা একটু ভালো লাগছে না, আমি একটু পরে উঠছি, তুমি একটু আমার গোপু সোনাদেরকে উঠিয়ে বসিয়ে ওদেরকে একটু চোখ মুখটা ধুয়ে ওদেরকে সকালের সেবাটা অন্তত দাও। কখনো এই ভুল করবে না, কারণ আমি এই গরমের ছুটির পড়ার পর থেকে সত্যি আমি একটুখানি বেশি অলসতা এসে গেছিলো, যেহেতু ভাবছি যে ওদের তো স্কুল নেই, অত হুড়োহুড়ি নেই, একটু দেরি করে হলেও হবে এরকমভাবে। মানে একটা কাজ ছিল, তার মাঝে একদিন আমি ঘুম থেকে উঠে সকালের কাজটা সেরে তাড়াতাড়ি করে ওই কাজটাতে বেরিয়ে গেছিলাম আর কি, যে যাই আগে ওটা আগে সেরে আসি। কাজ বলতে আমার বড় ছেলের স্কুলের প্রজেক্ট, বুঝতেই তো পারছো এখন প্রজেক্ট দেয়, তো ওদের গাছ খোঁজার ছিল, একটা পেয়ারা গাছ, তো অনেক জায়গায় খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম যে তাহলে যাই আগে আমি ওর প্রজেক্টের গাছটা নিয়ে আসি, তারপর গোপু সোনাদের সেবা দেবো, কারণ গাছারা কাকু সকাল সকালই বসে গাছ নিয়ে। হ্যাঁ, আমার প্রায় 1 সপ্তাহ এরকম হচ্ছিল, মানে 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ 15 দিন ধরে আমি এরকম অনিয়মিত ওদেরকে করছিলাম। মানে একটু বেলা করে ঘুম থেকে তুলছি, সেহেতু বেলা করে ওদের স্নান হচ্ছে, সকালে সেবা হচ্ছে। আমি তো এরকম কোনোদিনও করি না। আজ আমি 2 বছর হয়ে গেল, মানে 1 বছর হলো আমি এই ভিডিও করছি, ইউটিউব চ্যানেল খুলেছি, আর 1 বছর আগে থেকে আমি গোপু সোনাদের সেবা করছি। আজ 2 বছর আমি গোপাল সোনাদের সেবা করছি। কোনোদিনও আমার এরকম হয়নি যে আমি দেরি করে ঘুম থেকে তুলছি বা মানে ওদের দেরিতে সেবা দিচ্ছি, স্নান করাচ্ছি। আমি সবসময় সকাল সকালই করাই, কারণ আমার এত ঠাকুর, আমার সবাইকে স্নান করিয়ে সেবা দিতে অনেক টাইম লাগে, আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাকেও আমার খাওয়াতে হবে, সব কিছু করতে হবে, তাই আমি একটু সকাল সকালই হাতে টাইম নিয়েই উঠি। কিন্তু এই কটা দিন আমার একটু দেরি হচ্ছিল গরমের ছুটি পড়ার পর থেকে। আমার শরীরটাও খুব একটা বিশেষ ভালো না, আমার একটু পায়ে ব্যথা হয়েছে ওই জন্য। তো আমি যখন গিয়ে এরকম দেখলাম গোপাল সোনাদের স্নান করাচ্ছি আর বলছি যে তোরা তো জানিস আমার একটু শরীরটা ভালো না, ওই জন্যই আমার একটু দেরি হয়েছে, তো আমাকে ক্ষমা করে দে। তো তোমরা বললে বিশ্বাস করবে না, সত্যি তার পরের দিন থেকে আমার পায়ে ব্যথা যেন ম্যাজিকের মতন উধাও হয়ে গেল। কোথায় যে চলে গেল আমার পায়ে ব্যথা আমি নিজেই জানি না। তাই সব কিছুই আমাদের গোপাল সোনারা পারে। হ্যাঁ, তারা কিন্তু চায় না দেরি করে ঘুম থেকে তুলতে। তার মানে আমি এটাই বলবো তোমাদেরকেও, যাদের বাড়িতে গোপাল সোনারা আছে তারা ভুলেও কখনো গোপাল সোনাকে 8টার পর ঘুম থেকে তুলো না। দয়া করে তোমরা সকালবেলা যদি সমস্ত পুজো সারতে নাও পারো, অন্তত গোপাল সোনাকে একটু সকাল সকাল ঘুম থেকে তুলে ওদেরকে সেবা দিও। স্নান তোমরা বেলায় করালেও হবে। তো এই সত্য ঘটনাটা মানে আমি একদম তোমাদের সাথে শেয়ার করলাম, জানি হয়তো তোমরা অনেকে বিশ্বাস করবে না।